हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयार करब फुलकपि दिए तैरी हेल्दी एकटी नास्ता रेसिपि। खूबই सहज এই রেসিপিটা যে কেউ যখন তখন কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই নাস্তার রেসিপিটা শেয়ার করে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই নাস্তার রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 3 টুকরো ফুলকপি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি সামান্য লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে গ্যাসের কোনো সমস্যা না হয়। এখন একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে আমি এই ফুলকপিগুলো গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারো, তবে গ্রেটার দিয়ে করলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমি সবগুলো এইভাবে গ্রেট করে নেব। দেখো আমি সবগুলো ফুলকপি গ্রেট করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ। যেহেতু ফুলকপির পরিমাণ কম তাই আমি ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এইভাবে গ্রেট করে নেব। পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটা রসুনের কোয়া। আমি একটু বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি, এটাও আমি এর মধ্যে গ্রেট করে নেব। তোমরা যদি রসুন বেশি পছন্দ করো তো আরও 2 কোয়া দিয়ে দিতে পারো। রসুনও আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। আমার যেহেতু সব কিছুর পরিমাণে কম নিয়েছি তাই আমি একটা ডিম ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু ডিম দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে যার যেটা পছন্দ সেটা দিয়ে দিতে পারো, আর তোমাদের পছন্দ মতো কিন্তু মশলা অ্যাড করতে পারো। আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না, আমার কিন্তু এইভাবে তৈরি করলেই বেশি ভালো লাগে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি চলে যাব চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তোমরা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর ডিমের এই মিশ্রণটা। চারিদিকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখো কতটা ফুলে উঠেছে। এখন আমি এই কড়ার মধ্যে রেখেই পিস করে নেব, কারণ এটা উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। এইভাবে ছোট করে নিলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে না, খুব সহজেই উল্টানো যাবে। এই যে এখন আমি উল্টে নিচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ফুলকপি যেহেতু গ্রেট করে নিয়েছিলাম তো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু উল্টে নিচ্ছি। আমার কিন্তু এই নাস্তাটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু আমরা ঝটপট এটা তৈরি করে দিতে পারি। আর এই নাস্তাটি তৈরি করা দেখো কতটা সহজ। বাড়িতে যদি ফুলকপি থাকে আর ডিম থাকে তাহলে তৈরি করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।